পশ্চিম তীরে দখল ঠেকাতে সুকঠিন পদক্ষেপ যুক্তরাজ্যের। অবিশ্বাস্য ব্যাপার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। যুক্তরাজ্যই কি তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে পশ্চিম তীর ইস্যুতে? কিছু ক্ষেত্রে যুক্তরাজ্য তো বলেছেই গাজার যুদ্ধটি অমানবিক, পশ্চিম তীরের দখলও তাই, কিন্তু জোরসে কিছু বলেনি। তবে ইরান যুদ্ধের ক্ষেত্রে প্রথম দিকে তারা বলেছিল তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। আর এই কারণে ট্রাম্প যে কি খ্যাপা খেপেছিলেন তা বলাই বাহুল্য। তিনি রাগ ও গোস্বা করে বলেছিলেন, যুক্তরাজ্যের সাহায্য ছাড়াই আমরা ইরান যুদ্ধে জিতে যাব। যদিও এরপর যুক্তরাজ্য আবারও তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। আসলে মানুষের মন তো পবিত্র, বিবেক তো স্বচ্ছ। তবে নানা স্বার্থ আর ইগোর কারণে মানুষ ন্যায় নীতি ভুলে যায়, অন্যায় কর্ম করতে থাকে। এখন যুক্তরাজ্যের দশা হয়েছে তাই। যুক্তরাজ্যের এই অবস্থানের মধ্যেই নতুন খবর এসেছে যে সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বেশ সোচ্চার হয়েছে। বিশ্লেষকরা জানাচ্ছেন যে মানুষগুলো এমনটা বলছেন তারা যুক্তরাজ্যের অবস্থান পুনর্বার ঠিকঠাক করার জন্য যথেষ্ট। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য ও তার মিত্রদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এক দল সাবেক ব্রিটিশ কূটনীতিক। তারা সতর্ক করেছেন বর্তমান নীতিগুলো ভূখণ্ড সংযুক্তিকরণ প্রক্রিয়াকে উৎসাহিত করছে এবং আন্তর্জাতিক আইনকে ক্ষুণ্ণ করছে। খবর আনাদোলুর। শুক্রবার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক চিঠিতে ৬০ জন রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৮০ জনেরও বেশি প্রাক্তন কূটনীতিক বলেছেন যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সম্প্রসারণবাদী কার্যকলাপ ও নীতিগুলো দখল প্রক্রিয়াকে ত্বরান্বিত করার শামিল। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সত্যি ইসরায়েলের প্রতি আগ্রহ হারাচ্ছে আর ইউরোপও একই পথে। বিশ্ব যখন ইরান ও লেবাননের দিকে তাকিয়ে আছে, তখন ইসরায়েল পশ্চিম তীর ও গাজায় নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। তাদের এই দ্রুত দখল প্রক্রিয়া সন্দেহাতীত। কূটনীতিকরা দাবি করেন ইসরায়েল ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি এবং যুক্তরাজ্য ইসরায়েল বাণিজ্য ও অংশীদারিত্ব চুক্তি উভয়ই লঙ্ঘন করছে, যে চুক্তিগুলোতে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে ইসরায়েল উভয় চুক্তি লঙ্ঘন করেছে। এতে দখলদারদের ক্রমবর্ধমান বসতি স্থাপন, ফিলিস্তিনিদের প্রতি বৈষম্য এবং যাকে রাষ্ট্র সমর্থিত পরিকল্পিত বসতি স্থাপনকারী সহিংসতা হিসেবে বর্ণনা করা হয়েছে, সেগুলোকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়। স্বাক্ষরকারীরা ইইউকে ইসরায়েলের সাথে তাদের সহযোগী চুক্তি স্থগিত করতে, বসতিগুলোর সাথে বাণিজ্য নিষিদ্ধ করতে, অস্ত্র হস্তান্তর বন্ধ করতে এবং ইইউ কর্মসূচিতে ইসরায়েলের অংশগ্রহণ সীমিত করার আহ্বান জানিয়েছেন। তারা যুক্তরাজ্যকেও বসতিগুলোর সাথে সমস্ত বাণিজ্য নিষিদ্ধ করতে এবং ইসরায়েলের সাথে তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য অনুরোধ করেছেন। চিঠির শেষে বলা হয়, শুধু নিন্দা জানানো যথেষ্ট নয়। বিশ্ব যখন অন্যদিকে ব্যস্ত, তখন অধিকৃত ফিলিস্তিনে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন অব্যাহত রয়েছে। আমরা এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইয়োভেট কোপারের দৃষ্টি আকর্ষণ করেছি। এখন সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং ফিলিস্তিনি ভূখণ্ডের বড় অংশকে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে দাবি করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ৮০টিরও বেশি জাতিসংঘ সদস্য দেশ। মঙ্গলবার ৮৫টি সদস্য রাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
মনসুর বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া একতরফা সিদ্ধান্ত ও পদক্ষেপের আমরা কঠোর নিন্দা জানাই। এগুলো আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের দায়বদ্ধতার পরিপন্থী এবং অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, 1967 সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে পূর্ব জেরুজালেমের জনসংখ্যা, চরিত্র বা মর্যাদা বদলানোর যে কোনো চেষ্টা প্রত্যাখ্যান করা হচ্ছে। এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। সম্প্রতি ইসরায়েল 1967 সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় 60% জুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। এ বিষয়ে আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনিদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে এবং এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে। তিনি 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কথা উল্লেখ করেন, যেখানে পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের দখলকে অবৈধ বলা হয়েছে। ফিলিস্তিনিরা শনিবার স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন। প্রায় 2 দশকের মধ্যে প্রথমবারের মতো এবার গাজাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল এই নির্বাচন এমন এক সময়ে হচ্ছে যখন ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশা করছে গাজার দেইর আল-বালাহ শহরের প্রতীকী অংশগ্রহণ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে তাদের প্রশাসনিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। 2007 সালে হামাস গাজা থেকে তাদের সরিয়ে দেওয়ার পর থেকে অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। গাজার বাসিন্দারা, যারা এখনো মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছেন, ভোট দেওয়ার সুযোগকে স্বাগত জানিয়েছেন। আদহাম আল বারদিনী নামে এক বাসিন্দা বলেন, জন্মের পর থেকে আমি নির্বাচনের কথা শুনে আসছি। আমরা অংশ নিতে চাই, যাতে আমাদের উপর চাপিয়ে দেওয়া বাস্তবতা পরিবর্তন করতে পারি। এদিকে ইসরায়েল গাজা ও পশ্চিম তীরের উপর নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে। অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে চলমান আলোচনাগুলো খুব অল্প অগ্রগতি করেছে। আলোচনার লক্ষ্য ছিল গাজায় আন্তর্জাতিক তত্ত্বাবধান ব্যবস্থা গড়ে তোলা। ইউরোপীয় ও আরব দেশগুলো গাজায় ফিলিস্তিনের কর্তৃপক্ষের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। পরিকল্পনায় ইসরায়েলি দখলদারিত্বের অধীনে সীমিত স্বশাসনের কথাও রয়েছে। পশ্চিমা কূটনীতিকরা বলছেন, এই স্থানীয় নির্বাচন প্রায় 2 দশকের মধ্যে প্রথম জাতীয় নির্বাচনের পথে অগ্রগতি আনতে পারে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর সংস্কারকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে। এটি গাজা যুদ্ধ শুরুর পর প্রথম ফিলিস্তিনি নির্বাচন, যেখানে 2 বছরেরও বেশি আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর সংঘাত শুরু হয়। অর্থনৈতিক সংকটও তীব্র হয়েছে, কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষ কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। ইসরায়েল তাদের জন্য সংগৃহীত কর রাজস্ব আটকে রেখেছে, যা সংকটকে আরও গভীর করেছে। দেইর আল বালাহ শহরে ভবনগুলোতে প্রার্থীদের ব্যানার ঝুলছে। এখানে ভোট গ্রহণ তাঁবুতে হচ্ছে এবং বিদ্যুৎ সংকটের কারণে ভোট প্রক্রিয়া 2 ঘন্টা আগে শেষ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গাজার অন্যান্য এলাকায় ব্যাপক ধ্বংসের কারণে ভোট নেওয়া সম্ভব হয়নি। কিছু গোষ্ঠী নির্বাচন বয়কট করেছে, কারণ প্রার্থীদের ইসরায়েলকে স্বীকৃতি সংক্রান্ত শর্তে সমর্থন দিতে বলা হয়েছে। গাজা সশস্ত্র গোষ্ঠীও আনুষ্ঠানিকভাবে প্রার্থী দেয়নি, তবে দেইর আল বালাহের একটি তালিকাকে তাদের ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে। তারা বলেছে, নির্বাচনের ফলাফল তারা মানবে এবং গাজার ভোট কেন্দ্রের নিরাপত্তায় তাদের সিভিল পুলিশ মোতায়েন করা হবে। ফিলিস্তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনে 10 লাখের বেশি ভোটার নিবন্ধিত, যার মধ্যে গাজায় প্রায় 70,000। ফলাফল শনিবার রাত বা রবিবারের মধ্যে ঘোষণা করা হতে পারে। দর্শক, শেষ করছি আজকের মতো
এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।